যেই রমাদান মাস চলে যায় আবার ফজরের টাইম কি হয়ে যায়, ওই আগের মতোই হয়ে যায়। আমি ঢাকা শহরে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছি, ঢাকা শহরে প্রায় ৬,০০০ বা তারও বেশি মসজিদ আছে। শুধু ঢাকা শহরে ৬,০০০-এর অধিক মসজিদ, মসজিদের শহর বলা হয় ঢাকাকে। তা আমি ঘোষণা দিয়েছি ঢাকাতে যত মসজিদ আছে এই মসজিদগুলোতে রমাদান চলে গেলে যেই আযান হয় ফজরে, এই আযান শুনে যদি কেউ সাহারি ধরে একটা লোকেরও সিয়াম হবে না। কেন হবে না? ওই রমাদান মাসে সঠিক টাইমে আযান দেয়, আর রমাদান যে চলে যায় তখন আযান শুরু হয়। এই জন্য একজন আরবিয়ান আলেম বলছিলেন যে বাংলাদেশের লোকেরা সারাদিন আযান দেয়, সারাদিন আযান বাংলাদেশে হয়ে যায়। আমরাও সকালে দেখতে পাই, আমি ইফতার করার সময় বসে থাকি, মার কাজের আযানটা যখন হবে তখন আমি ইফতার করব, আর মার কাজের আযানটা যখন শুরু হবে তখন সাহারি বন্ধ করে দেব। কারণ আশেপাশের কোনো আযান আমার বিশ্বাস হয় টাইম হওয়ার আগেও কোথা থেকে যেন আযান ভেসে আসে। এরা আবার কারা? মানে এরা আহলে হাদিস, তবে একটু জবরদস্ত আহলে হাদিস। টাইম হওয়ার আগেই আযান দিয়ে দেয়। জি না, টাইম হওয়ার আগে আযান দেওয়া যাবে না। আবার টাইম হয়ে গেলে বিলম্ব করলে, এই যে আযানের অপেক্ষায় যে লোক সাহারি করল, তো রমাদান মাসে আপনি আযান দিলেন 40 মিনিট আগে, রমাদান চলে যাওয়ার পরে আবার 40 মিনিট পরে আযান দিলেন, এই 40 মিনিট ধরে যারা খানা খাদ্য খাইল তারা কি? এই আচরণ তো সেই মক্কার কাফেরদের মতো, যে নিজেদের সুবিধা মতো রজব মাসকে আগা পিছা করত। ওই জন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাজাবু মুদার, মুদার গোত্রের লোকেরা যেই রজব মানে সেই মুদার গোত্রের লোকদের রজব হারাম মাসের অন্তর্ভুক্ত। আর কুরাইশরা যে নির্ধারণ করে, এই নির্ধারণ করাটা এটা কুফরি কাজ। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাসেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো আশুরা। আশুরাটা হলো মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররম মাসের 10 তারিখ আমাদের করণীয় হলো, প্রথম করণীয় হলো হারাম মাস হিসাবে মুহররম মাসকে সম্মান করা। আর দ্বিতীয় করণীয় হলো এই আশুরা মাসের 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করা। মুহররম মাসের 10 তারিখে সিয়াম পালন করলে 1 বছরের গুনাহ, সগীরা গুনাহ 1 বছরের ক্ষমা হয়ে যায়। বিগত 1 বছরের সগীরা গুনাহ ক্ষমা হয়ে যায়। রমাদান মাস ফরজ হওয়ার আগ পর্যন্ত এই মুহররমের সিয়াম ফরজ ছিল। রমাদান মাস পার হয়ে যাওয়ার পরে, ফরজ হয়ে যাওয়ার পরে এই মুহররমকে নফল হিসাবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এই মুহররম মাসে আশুরার সিয়াম পালন করতেন, বাচ্চাদেরকে আশুরার সিয়াম পালন করাবার জন্য উদ্বুদ্ধ করতেন। বাচ্চারা যখন ক্ষুধা লেগে কান্না করত তখন তুলা দিয়ে তাদেরকে খেলনা বানিয়ে দিতেন এবং খেলায় লাগাই দিতেন, তারা খেলায় মশগুল থাকতো। এমতো অবস্থায় সূর্য ডুবে যেত, তারা সিয়াম পালন করতেন। এইভাবে বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করাতেন। মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নাজাতে মুসা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন এই দিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। আল্লাহ পাক বলছেন, এই আল্লাহু আকবার বলা হবে না, এটা আল্লাহু আকবার বলাটা মিশরীয় বেদাত।
এটা মিশরের এই ভণ্ডকারীরাই বেদাত আবিষ্কার করেছে। আল্লাহ, হ্যাঁ, কেরাতের মাঝে মাঝে আল্লাহ, ভণ্ডমি কেরাত। আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরে চোখ মুখ লাল করে দমবদ্ধ করে চোখ উল্টে গেল, 3-4 আয়াত একসঙ্গে তেলাওয়াত করলেন, এর মধ্যে ফজিলতটা কি? এত কসরত করে তেলাওয়াত করতে বলেছে কে? একমাত্র মিশরীয় কারীরা ছাড়া আরব বিশ্বের যাদেরকে আমরা অনুসরণ করি তাদের কারো কেরাত এরকম নেই। দেখেন মক্কার ইমাম সাহেবের কেরাত শুনুন, কি সুন্দর তেলাওয়াত করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে সাবলীল ভাষায় কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই যে কোরআন তেলাওয়াতের আয়াত শেষ করে আল্লাহু আকবার বলে চিল্লিয়ে উঠা, আবার কোনো কোনো জায়গায় টাকা ছিঁড়ে ছিঁড়ে মারছে কারির গায়ে, এগুলি সব ভণ্ডামি কেরাত, এগুলি পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক বলছেন যখন তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করে দিলাম, ওয়াই ফারাকনা বিকুমুল বাহরা। আমাদের দেশে লোকেরা বলে থাকেন ফেরাউন ডুবেছিল নীল নদে, আল্লাহ পাক ওয়াই ফারাকনা বিকুমুল নাহারা তা বলেন। আল্লাহ কি বলেছেন? ওয়াই ফারাকনা বিকুমুল বাহার মানে কি? সাগর না নদী? সাগর, সমুদ্র। ওয়াই ফারাকনা বিকুমুল বাহারা, তার মানে মুসা আলাইহিস সালাম পার হয়েছিলেন, লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন। লোহিত সাগরের যেই প্রশস্ত অংশ, সেখানে প্রস্থতায় 256 কিলোমিটার। 256 কিলোমিটার হলো প্রস্থ, যেখানে প্রশস্ততা বেশি। আর যেখানে প্রশস্ততা কম সেখানে 33 কিলোমিটার। একদম সামনের দিকে সরু অংশ যে দেখা যায় ওখানে 33 কিলোমিটার। যাই মিশর থেকে মাদিয়ানে আসতেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাবেন উত্তর দিকে কিন্তু রওনা দিলেন পূর্ব দিকে। রাস্তায় দিকভ্রম হয়ে গেল, পূর্ব দিকে রওনা দিয়ে এসে দেখলেন বিশাল লোহিত সাগর। আল্লাহ পাক বললেন সাগরের উপরে লাঠি দিয়ে বাড়ি দাও। সাগরের উপর লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই 12টি রাস্তা হয়ে গেল। 12টা গোত্র ছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে, 12টি রাস্তা হয়ে গেল। আর পানিগুলি সব দাঁড়ায় গেল, পানি সব দাঁড়িয়ে গেল, থেমে গেল। আর সেই শুকনা জমিন দিয়ে তারা পার হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে মাদিয়ানে চলে আসে। ফেরাউন সেখানে যখনই ঢুকলো ওই শুকনা রাস্তায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাঙায় উঠে তিনি আবার বাড়ি দেওয়ার চেষ্টা করলেন পানিকে সমান করার জন্য। আল্লাহ পাক বললেন ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সাগরকে ওইভাবে নিচল অবস্থায় থাকতে দাও। সাগর যে অচল অবস্থায় পানি দাঁড়িয়ে আছে চুপচাপ, এইভাবেই থাকতে দাও। ইন্নাহুম জুনদুম মুগরাকুন, তারা হলো ডুবন্ত জাতি, তাদেরকে ডুবিয়ে মারা হবে। যখন ফেরাউন মাঝামাঝি পর্যায়ে এসে গেল, আল্লাহ পাক বলছেন হিনা আদরাকাহুল গারাক, তখন আল্লাহ পাক পানিকে অর্ডার দিলেন এবার পানি সমান হয়ে যাও, ফেরাউনকে তার দলবল সহ একদম সলিল সমাধি করে ফেল। ফেরাউন ডুবে গেল। ডুবার আগে ফেরাউন বলছে আমান্তু বিল্লাহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বানি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। মানে বিপদের সময় ভেঙে চুরে ভালোভাবে না বললে, অনেকে তো এক একজন এক এক ইলাহ মানে,
তা আমি কোন ইলাহের উপর ঈমান আনবো? তা আমি বনি ইসরাইলের লোকেরা যে ইলাহের উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনলাম। আল্লাহ পাক বললেন, আল আনা, এখন, ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ইতিপূর্বে নাফরমানি করেছো, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো। যাই হোক, ফেরাউন তার দলবল সহ, হাজার হাজার সোলজার সহ ফেরাউন পানিতে ডুবে সলিল সমাধি হয়ে গেল, লোহিত সাগরের পানিতে ডুবে শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন এপারে মাদিয়ানে। ফেরাউনের গদি খালি, গদি দখল করলে যদি ইসলাম কায়েম হয় তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফেরাউনের গদিতে গিয়ে দখল করলেই হয়ে যেত। কারণ ফেরাউনের দলবলের শক্তিশালী কোনো লোকজন আর পৃথিবীতে বেঁচে ছিল না। ফেরাউনের গদি খালি, এখন খালি গদি দখল করে ইসলাম কায়েম করলেই তো হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিশরে ফেরত গেলেন না। কেন? এর হিকমত কি? এর হিকমত হলো এই গদি খালি পেলেই হয় না, সাথে থাকা লোকগুলার আকীদা পরিবর্তন না হলে ইসলাম কায়েম হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেসব লোক ছিল সেই লোকগুলি তখনও বাছুর পূজা ছাড়তে পারেনি। এই বাছুর পূজক কওম দিয়ে ইসলাম কায়েম হয় না। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররমে আল্লাহর শুকরিয়া তান, তাই একটি সিয়াম পালন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে ইহুদিদেরকে দেখলেন তারা 10ই মুহররমে সিয়াম পালন করেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই সিয়াম পালন করো কারণ কি? তারা বললেন, আমাদের এই সিয়াম পালনের কারণ হলো আজকে হাযা ইয়াউমুন আযীম, এই দিনটা হলো মহান দিন, এটা মহান বিজয় দিবস। আজকের এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, তাই শুকরিয়া তান তিনি সিয়াম পালন করেছিলেন। ইহুদিরা আল্লাহর শুকরিয়া আদায় করে কি দিয়ে? সিয়াম দিয়ে। ইহুদিরা আল্লাহর শুকরিয়া আদায় করে কি দিয়ে? সিয়াম পালন করে। আর আমাদের দেশের 1.5 টাকার চেয়ারম্যান, 12 আনার মেম্বার, এই 12 আনার মেম্বার আর 1.5 টাকার চেয়ারম্যান ভোটে জয়যুক্ত হওয়ার পরে ঢোল তবলা বাঁশি কাঁশি তারপরে ব্যান্ড পার্টি নিয়ে রাস্তার মধ্যে নর্তন কুর্দন করে সে চেয়ারম্যানই পাশ করেছে থেকে শুকরিয়া জানায়। ওই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ওয়াজাহ মে হুম তো নাসারা তামাদ্দুন মে হুনুদ, এইসে মুসলিমকে তুঝে শরমাই ইয়াহুদ। তুমি এমন জাতের মুসলমান, তোমাকে দেখে ইহুদি নাসারারও লজ্জা পায়, ভয় পায়। ইহুদি নাসারার লজ্জা পায়। সম্মানিত উপস্থিতি, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেলেন, নাজাত পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে তিনি সিয়াম পালন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমিও সিয়াম পালন করব, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, আমি সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ঘোষণা দিলেন। পরবর্তী বছরে তিনি বললেন, ইহুদিদের বিরোধিতা করার কারণে, ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে আশুরার সিয়াম 2টি, 9 তারিখ এবং 10 তারিখ। এটা হলো আশুরার সিয়াম। সেটা হলো আশুরার ইতিহাস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর ফেরাউনকে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতান কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগ বাগিচা,
কত নদী নালা প্রস্রবণ, ওয়া জুরুইন আর কত ফসলি জমি, ওয়া মাকামিন কারিম সম্মানিত বাসস্থান, ওয়া নামাতান কানু ফিহা ফাকিহিন অসংখ্য নিয়ামতের মধ্যে এই জালেম ফেরাউন ছিল। আল্লাহ পাক তাদেরকে সলিল সমাধির মাধ্যমে সমস্ত কিছু সব বিলীন হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তারা চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন যে সেই মিশরের মাটিকে অপরের জন্য আল্লাহ পাক ওয়ারেস, তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এরা ছিল মহরমের এই আশুরার মূল ইতিহাস। সিয়াম পালন, ফজিলত যা কিছু আছে একে কেন্দ্র করে পরবর্তীকালে এই আশুরার আর একটা ঘটনা ঘটল। সেটা ছিল যে আশুরায় 10ই মহরমে 61 হিজরিতে 61 হিজরির 10ই মহরম এই আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নিহত হন কারবালা প্রান্তে। কারবালা প্রান্তে সপরিবারে নিহত হন। এই নিহত হয়েছিলেন, শাহাদত বরণ যে করেছিলেন তিনি সপরিবারে, তার এই শাহাদত বরণের পিছনে এই মূল দায়ী ছিল শিয়া সম্প্রদায়। শিয়ারা আগেই বলেছি এটা হলো ইসলামের ভিতরে ক্যান্সার। মুসলিম জাতির জীবনে এটা ভয়ানক ক্যান্সারের নাম হলো শিয়া। এই শিয়ারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিলেন যে আসুন, আপনি ইরাকে আসুন, কারবালায় আসুন, আপনি কুফায় আসুন, এসে আপনার হাতে আমরা বায়াত করব, আপনাকে আমরা খলিফা বানাবো। ইয়াজিদ বিন মুয়াবিয়া তদানীন্তনকালের মুসলিম জাহানের খলিফা ছিলেন ইয়াজিদ বিন মুয়াবিয়া। ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে আমরা বায়াত করি নাই, আমরা আপনার হাতে বায়াত করব, আপনি আসুন। অসংখ্য চিঠি পাঠালেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেটাকে ঘটনাটা কি চেক করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিলকে তারা হত্যা করলো, আর মুসলিম বিন আকিলের নামে এটা বানামার চিঠি লেখে আবার পাঠিয়ে দিল যে হ্যাঁ পরিস্থিতি ভালো আছে, আপনি চলে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন জিলহাজ মাসের শেষের দিকে কুফার উদ্দেশ্যে, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জলিলুল কাদার সাহাবী, অসংখ্য সাহাবী তখনও জীবিত আছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার লাগাম ধরে জিজ্ঞেস করলেন, আয়না তুরিদু ইয়া ইবনা ফাতেমা, হে ফাতেমার মেয়ে ছেলে, তুমি যাচ্ছ কোথায়? তিনি বললেন, ইলাল ইরাকে ওয়াশিয়াতি, আমরা ইরাকে যাচ্ছি, আমরা ইরাকে যাচ্ছি, আমাদের সমস্ত ওখানে আমাদের ভক্ত অনুরক্ত আছে, তাদের কাছে যাচ্ছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইলা হাউলাইল কওমিল্লাযিনা কাতালু আবাকা ওয়া তাআনু আখাকা, ওই সমস্ত বেঈমান কওমের কাছে আপনি যাচ্ছেন যারা আপনার বাবাকে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই হত্যা করেছে, তো আপনার বাবাকে তারা হত্যা করেছে, আপনার ভাইকে তারা আঘাত এনেছে, তাদের কাছে আপনি যাবেন না, যাওয়া ঠিক হবে না। সাহাবায়ে কেরামগণ বাধা দিলেন। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা শিয়াদের ইতিহাস পড়ে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই। কারবালার লড়াই হক বাতিলের লড়াই ছিল না, এটা ছিল ইজতিহাদি বিষয় আর শিয়াদের প্ররোচনা এবং ধোঁকা।
হক বাতিলের লড়াই ছিল না, তার প্রমাণ হলো তিনটি। কয়টি? এক নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন তখন সাহাবায়ে কেরামগণ তার সঙ্গে শরিক না হয়ে তাকে বাধা দিলেন। তাহলে একজন লোক হক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, বাতিলকে দমন করতে যাচ্ছেন, আর সাহাবীগণ বাধা দিচ্ছেন, তো সাহাবীরা কি বাতিলের পক্ষে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো এক নাম্বার প্রমাণ। দুই নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোলজারে যত লোক ছিল, প্রায় 72 জন লোক, তার অধিকাংশ নারী এবং অসহায় শিশু। কেউ যদি বাতিলকে দমন করার জন্য, হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে বের হন, সে কি পরিবারের ছোট বড়, আন্ডা বাচ্চা, নারী, অসহায়, তাদেরকে নিয়ে বের হন? তাদেরকে তো নিয়ে বের হয়েছেন কেন? যদি হক প্রতিষ্ঠার লড়াই হয় আর বাতিলকে দমন করার লড়াই হয়, তাহলে তো তিনি আন্ডা বাচ্চা নিয়ে যেতেন না। সাহাবায়ে কেরামগণ বলেছিলেন যে আপনাকে যদি যেতেই হয় তাহলে অন্ততপক্ষে আপনি এই অসহায় নারী এবং বাচ্চাদেরকে রেখে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়াদের এই প্ররোচনা বুঝতে না পেরে, প্রবঞ্চনা বুঝতে না পেরে তিনি সরল মনে সেখানে রওনা দিলেন। দুইটা কারণ বোঝা গেল তো? এক নাম্বার কারণ, সাহাবায়ে কেরামগণ তার সাথে গেলেন না এবং বাধা দিলেন। দুই নাম্বার কারণ হলো তিনি গেলেন অসহায় নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে। তিন নাম্বার কারণ হলো সেখানে তিনি পৌঁছার পরে যখন দেখলেন শিয়ারা ধোঁকা দিয়েছে, তখন তিনি আবার ফেরত যাওয়ার চেষ্টা করলেন। যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য, হকের জন্য নামে, সে কি যুদ্ধের মাঠে আবার ফেরত আসতে চায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি প্রস্তাব রাখলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। এক নম্বর প্রস্তাব, আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন। আমি ধোঁকার মধ্যে পড়ে গেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন। নতুবা সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আমাকে চলে যাওয়ার অনুমতি দিন। নতুবা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে সরাসরি আমাকে দেখা করার সুযোগ দিন। তিনটা প্রস্তাব তিনি রাখলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন যে ইয়াজিদ বিন মুয়াবিয়া তাকে যা খারাপ বলা হয় এত খারাপ তিনি না, তার সঙ্গে সরাসরি দেখা করলে অবশ্যই একটা ভালো সুরাহা পাওয়া যাবে। কিন্তু এই জালেম উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে তার কোনো প্রস্তাবকেই মানলেন না, সব প্রস্তাব নাকচ করে বলেন হয় আত্মসমর্পণ করো, না যুদ্ধের জন্য প্রস্তুত হও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে, তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল, তারা একটাও সামনে আগায় আসেনি। এরা বেঈমান, এরা ইহুদিদের পোষ্যপুত্র, এরা ইহুদিদের পাঁচারা গোলাম, এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার। কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হয়ে গেল, তার নাম গাদিরে খুম। গাদিরে খুম উদযাপন করল। গাদিরে খুম উদযাপন করছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই শিয়াদের চক্রান্ত ইউনিভার্সিটির এই কোমলমতি ছাত্রদের ভিতরেও মগজ ধুলাই করে আস্তে আস্তে ঢুকানো হচ্ছে। গাদিরে খুম উদযাপনের মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে এই তিনজন খলিফা তারা কেউ নন, খেলাফতের দায়িত্ব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বপ্রাপ্ত। তাহলে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কারা? তাদেরকে গালাগালি করা, তাদেরকে বেঈমান বলা, এ হলো এই শিয়াদের কাজ। শিয়ারা সাহাবীদেরকে গালাগালি করে, সাহাবীদেরকে গালাগালি করে। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরিত্রহীনা বলে গালি দেয় এবং বুরিনি সাগি বেঁধে রেখে
তাকে মারতে থাকে আর বলে আবু বকরের মেয়ে আয়েশাকে আমরা পিটছি। এরা মুসলমান যদি হয়, এদেরকে যারা মুসলমান মনে করে তারা মুসলিম থাকতে পারে না। আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে। এখন বক্তা হয়েছিল আগে কি ভাইরাল, এখন হয়েছে কি ভাইরাস। এই মিথ্যাবাদী বক্তা সে বলেছিল শিয়ারা আমাদের ভাই, সুন্নিরা আমাদের ভাই, যত মুসলমান আছে সব আমাদের ভাই। বলে আল্লাহর নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা গালি দেয় তারা তোমার মতো বেহুদার ভাই হতে পারে, আমাদের ভাই নয়। ওই জন্য পাকিস্তানিরা বলে শিয়া কাফের, কাফের কাফের, শিয়া কাফের, জোনা মানে অভি কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাফের, জোনা মানে অভি কাফের। পাকিস্তানিদের স্লোগান কাফের কাফের, কাদিয়ানি কাফের, জো না মানে অভি কাফের। কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফের, শিয়াকে যে কাফের মনে করে না সেও কাফের। তবে শিয়াদের সব শিয়া সমান নয়, শিয়াদের 12টা স্তর আছে। সবচেয়ে আকরাব ইলাল হক যারা, তাদেরকে বলে জাইদিয়া। আর যারা আকরাব ইলাল বাতিল, বাতিলের কাছাকাছি, তারা হলো ইসনা আশারিয়া। তো যাই হোক, এসব শিয়াদের আকীদা সাহাবীদেরকে গালিগালাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। জেনে রাখো হে আমার উম্মতেরা, তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের মধ্যেকার কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এক মুদ খাদ্য দ্রব্য, এক মুদ বলা হয় এক অঞ্জলি, দুই অঞ্জলি খাদ্যকে বলা হয় এক মুদ। মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু, তাদের এক মুদ খাদ্যের সমতুল্য অথবা এক মুদের অর্ধেক, আধা মুদ খাদ্যের সমতুল্য দান করে সাহাবীগণ যত নেকি পেয়েছেন, পরবর্তীতে যারা আসবে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সেই পরিমাণ নেকি পাবে না। সম্মানিত উপস্থিতি, মাননীয় দর্শক শ্রোতা দূরেও কাছে যারা আমাদের এই আলোচনা শুনছেন তারা মনোযোগ দিয়ে শোনেন। শিয়াদের কর্মকাণ্ডের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবার্ষিকী পালন করা। আরে বেটা, হাই হোসেন করিস তো হাই আবু বকর বলিস না কেন? উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তো আবু বকর সিদ্দিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমি ভালোবাসি, কিন্তু সিদ্দিক আকবরের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বলছেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কে? আবু বকর সিদ্দিক। তারপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, ফারুকে আজম শহীদ হয়েছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছে সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলে হাই উসমান, হাই উসমান, হাই উমর, হাই ওমর। অসংখ্য সাহাবী হাই হামজা, হাই হামজা, হাই মুসাব বিন উমায়ের, হাই মুসাব বিন উমায়ের। এসব সাহাবীদের নামে মাতম করো না। তাহলে তোমার মতলবটা কি? মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা। জেনে রাখা ভালো, 3 দিনের বেশি শোক পালন করা যায় না। এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না। স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, এটা শরীয়তের বিধান। 2 নাম্বার, মাতম করা। 3 নাম্বার, মরসিয়া গাওয়া, শোক মরসিয়া যেটা গায়, শোক গাথা। 4 নাম্বার হলো তাজিয়া, এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ইমানকে লস্কর, হাই হোসেন, হাই হোসেন। আরও সব গান আমরা ছোটকালে শুনতাম। ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন ও জিবরিল
বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। কত বড় শয়তানি এই গানের মধ্যে। উড়ে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর এই ঘটনা ঘটছে কারবালার কত হিজরি? 61 হিজরি। কত বছর পরে? 50 বছর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হলো। না মা ফাতেমা কান্দে কয়। তো মা ফাতেমা কাঁদলেন। প্রথম তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমাদের মা নন, ফাতেমার মা হলেন মা খাদিজা, আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা। আল্লাহর নবীর মেয়ে তো আমাদের মা নন, আল্লাহর নবীর স্ত্রী আমাদের কি মা। তো আল্লাহর নবীর মেয়ে কি আমাদের মা? তো মা ফাতেমা কোত্থেকে এলো? শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী মানে, এই জন্য তাদের নবীর স্ত্রীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই জন্য ওরা শিয়ারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলে। তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও মা ফাতেমা বলে যাচ্ছি। মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, ফাতেমাকে বাতাস করে শান্ত করো। তো ফাতেমাকে বাতাস করে শান্ত করার জন্য জিবরিল আমিনকে পাঠালেন। তো মালাকুল মউতকে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেটার জান কবজ করিস না। তার মানে আল্লাহ এক ফেরেশতারে পাঠালেন জান কবজ করতে, আর আরেক ফেরেশতারে পাঠালেন কি করতে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহর উপরে অপবাদ। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। এই যে শয়তানি কথা, এই শয়তানি কথাই এখানে প্রকাশ পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের নামের শেষে আলী শব্দ ব্যবহার করে থাকি। শাহজাহান আলী, এনায়েত আলী, বেলায়েত আলী, রহমত আলী, বরকত আলী, কেরামত আলী। নামের শেষে কি আছে? আলী। নামের শেষে আবু বকর। বেলায়েত আলী না বলে কেউ কি বলে বেলায়েত আবু বকর, বেলায়েত উসমান, বেলায়েত আলী, এনায়েত আলী, রহমত আলী, হজরত আলী, বরকত আলী। শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে 5, তন মানে ব্যক্তি, 5 জন পবিত্র ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এরা হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের নামের উপরে 5 কলি টুপি আছে। দেখবেন 5 কলি টুপির উপর 5 জনের নাম 5 কোণায় লেখা আছে। এটাই আমাদের দেশের এক ভণ্ড পীরেরা 5 কলি টুপি বানায়, বলছে ইসলামের 5 বেনা, ইসলামের 5টা রোকন, এই জন্য 5 কলি টুপি। 5 কলি টুপি যদি 5 রোকনের কারণে হয়, তো ইমানের রোকন 6টা, তো 6 কলির টুপি কোথায় গেল? ইমান বাদ দিয়ে কি ইসলাম? ইসলামের 5 রোকন আর ইমানের কয় রোকন? 11। দুইটা মিলে কত হলো? তে 11 কলির টুপি কই? ইসলামের 5 রোকন কি সবার জন্য প্রযোজ্য? হজ আর যাকাত এরা ধনীর জন্য, তবে এটা ধনীর জন্য 5 কলি বানা, আর গরিবের জন্য 3 কলি বানা। তা মানুষ নাকি সব ভণ্ডামি জাতির সামনে উন্মোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদেরকে, তাবি নিজামকে গালিগালাজ করা, বিভিন্ন অনুষ্ঠান